কথা নেই বাচ্চারই সোজা রন গিয়ে উঠে বসে পড়লো কাপুরের সাথে। আর মা ভালো আছে, মা রন স্ট্রবেরি সব পড়াশোনা করেছে। আর গুড ইভিনিং, আজকে হচ্ছে 15 তারিখ আর একটু আগে একটা ব্লগ শেষ করলাম। তো একটা শেষ করলাম যখন ভাবলাম আরেকটা শুরু করে দিই। তো এখানে আগের ব্লগে আপনারা দেখেছেন যে টাপুর যাচ্ছে মেলায়, তো যাচ্ছে আমি নিচ অব্দি যাচ্ছি ওর সাথে, কারণ রন এবার কিছুতেই ওকে ছাড়বে না। তো ওকেও একটুখানি একটা রাউন্ড ঘুরিয়ে নিয়ে চলে আসবো। তো এই জন্য টাপুর আজকে মেলায় যাচ্ছে। টাপুরকে আমি লম্বা লিস্ট দিয়েছি আমার জন্য, এই আনবি হ্যাঁ এই আনবি সেই আনবি অনেক কিছু বলেছি আমার জন্য আনতে। তো দেখি সব আনবে আর ভালো করে মজা করবে। চল এলো লিস্ট। এই যে রনের একটা জিনিস দেখাই, রনকে দেখুন আজকে টুপিটা কি ছোটবেলার টুপি, ওর যেটা সবসময় পরে সেটা খুঁজে পাচ্ছি না, এটা খুঁজে পেয়েছি পরিয়েছি। রন লজ্জা পাচ্ছ? বেবি হাসো, বেবি কাঁদো, বেবি হাসো, বেবি হাসো। আর ওই যে প্লেট রনু বেবি হাসো, বেবি হাসো, হাসবে না? মাসি করাতে শিয়ানা শিখো। তুমি জানো প্লেটের দাম কত? টাপুর যাবে, কোনো কথা নেই বাচ্চারই সোজা রন গিয়ে উঠে বসে পড়লো টাপুরের সাথে। হ্যাঁ সেটাই ভাবছি। চল তাহলে আমাকে ওই হরহরি তলা অব্দি যাই। চল, রনু নতুন বন্ধু পেয়েছে, মাফিন মাফিন মাফিন। রনু নতুন বন্ধু পেয়েছে। রন ও তো ভয় পায় না, ও তো আমাদের তো আছে। মাফিন মাফিন সিজু। তোমার নাম কি? তোমার নাম তোমার নাম কি আছে? তোমার নাম কি? তোমার নাম কি? হোয়াট ইজ ইওর নেম? বলে দাও, বলো। ও মনে হবে তবে বলবি। কফি করে নিলাম। এই ইলেকট্রিক কেটলটা হয়ে যা সুবিধা হয়েছে, আমি আর চা করছি না, আমি আর চা করছি না। চা করলে সেই চা ছাকো অনেক ঝামেলা। হ্যাঁ তো এইরকম জল গরম করব আর সোজা কফি করে নেব। না বেশি কফি দেব না মিস্টার দেবকে, প্রেশার হাই আমাকে একজন কমেন্ট করে বলেছেন। তো ওটা মাথায় রেখে বেশি দেব না, যতই আমার সুবিধা হোক বা অসুবিধা হোক আমি চাই করব। তো চলুন এবার মেলায় যাই। এই যে টাপুর যে মেলায় বললাম গেছে বারুইপুরে, আমি ভেবেছিলাম রাসের মেলা, পরেও আমাকে বললো এসে যে না এটা মিলন মেলা আর এটার মধ্যে টিকিট কেটে ঢুকতে হয়। তো মেলার যেরকম দৃশ্য, চিরাচরিত দৃশ্য, সেটাই সেরকমই মেলা, খাবার দাবার জিনিসপত্র কেনাকাটা। যাবি হন্ড্রেড হাউসে? তো জানি না কি কত টাকা নিয়েছে, কিন্তু এরকম লাইটিং দিয়ে বেশ ভালোই পয়সা লুটে নিয়েছে বোঝা গেল, সাদা চাদর ঝুলিয়ে। তো আমি মেলায় গেছিলাম, খুব একটা কিছু শপিং করিনি, কিন্তু যেইটুকু করেছে সেটা দেখাই। এই ট্রেটা কিনেছি, কেমন দেখতে? দারুণ হয়েছে ট্রেটা রে, দারুণ হয়েছে, খুব সুন্দর হয়েছে। বলো তো কত দাম? মেলা থেকে কিনেছিস? 50 টাকা। 50 টাকা? কোন মেলাতে দিচ্ছে গো 50 টাকা? তাহলে কত? এটা চেয়েছিল 140 টাকা, আমি দাম দর করে 110 টাকায় কিনেছি। তাই? দাম দর করে দেখি। হ্যাঁ হ্যাঁ ভালো, ভারী আছে। 50 টাকা যাই হোক, ট্রে আর বাবা ওই কাচের ট্রান্সপারেন্ট ট্রে গুলো হয় না, আমার নেওয়ার খুব ইচ্ছে ছিল, কিন্তু এইটুকু সাইজের দামই হচ্ছে 250, আর এই সাইজের হলে ওটার দাম হচ্ছে 450 টাকা। না না তা ঠিক আছে, ভেঙে যাওয়ার চান্স আছে। বাট
হ্যাঁ হ্যাঁ এগুলো থাক, যতদিন টিকবে টিকবে, ইউজ এন্ড থ্রো। আচ্ছা রন, এবার তোমার গিফট। ট্যাবলেট। This is the tablet. ও ওয়াও, This is the tablet. এটা আগেও রনের ছিল একটা, নষ্ট করে দিয়েছিল। রাইটিং করবে? রন, let's write. Hold it. ধরো ধরো, hold it. দেখছি সত্যিকার এটা কি। আচ্ছা ধরো ধরো, হাতে ধরো না। হ্যাঁ ধরো। এই বলছি এক্স-রে, সত্যি এটা তো এক্স-রে মতন দেখতে। হ্যাঁ কিন্তু ও তো কোনদিন এক্স-রে দেখেনি। ও বাবা, ওই যে এক্স ফর এক্স-রে। ও আমরা তো এক্স-রে প্লেট দেখাই যাই তো। ও বাবা। এ ফর রানু, এ ফর এ ফর বলো রনু, এ ফর। এটা তো লিখতে হয়। ও আরেকটা জিনিস দেখাই, ও খেলুক, আমি ততক্ষণ দেখাই। আমি আমার জন্য একটা জিনিসই কিনেছি, ওই একটা জিনিস আপনাদের দেখাই। দেখছো? দেখো এটা, এটা ওয়াচ। হ্যাঁ গলায় পরে। জুম করে, দাঁড়া দাঁড়া, ফোকাস ঠিক। বিউটিফুল আছে রে, বিউটিফুল আছে না? আচ্ছা এটার দাম বলো তো কত? এটার দাম আগের বার একটু কম বলেছিলাম, এবার একটু বেশি করে বলি। এটার দাম 150 টাকা। একদম 150 টাকা, একদম 30 টাকা। কি বাবা, ভুল হয়ে গেল। হ্যাঁ এটা ওই দোকানটা দিয়ে কিনেছি, ওটা তো কত চেয়েছিল? 30 টাকাই দাম। 30 টাকা দিয়েছে? ওখানে ওই স্টলটায় যা বিক্রি হচ্ছে সব 30 টাকা, না কম না বেশি, ফিক্সড প্রাইস। আচ্ছা ভালো। আর কিছু কিনেছিস? আচ্ছা আর কিছু খেয়েছিস? এক প্লেট পাও ভাজি খেয়েছি, খুব একটা, আর গরম জিলেপি। ওটা তো তুই খাবি আমি জানি। জিলেপি আর পাও ভাজি, হ্যাঁ। আর বিশেষ টাইম পাইনি, বন্ধুদের সাথে গেছিলাম তো, তো ওদের তারা ছিল, একজনকে হস্টেলে ফিরতে হবে, হ্যাঁ, হ্যাঁ, একজনের হ্যাঁ। বাড়ি মানে অনেকটা ভেতরের দিকে, হ্যাঁ। তো তারা ছিল। ওইটা দেখছে, কভারটা দেখছে ম্যাচ করে, ও ভাবছে সত্যিকারের মনে হয় ট্যাব। এ ফর Bloody Mary. ও ব্লাডি ম্যারি। আজকে মানে অনেকক্ষণ পর আবার আসলাম ক্যামেরার সামনে। তো আজকে আমাদের একটু মানে অন্যরকম ধরনের ডিনারের আয়োজন হয়েছে, মানে রুটি আনা হয়েছে, টাপুর যে কর্নটা করেছিল সেটাও রয়েছে, আর তার সাথে সাথে আমরা ঠিক করেছি একটু মানে একটু পকোড়া এইসব ধরনের খাবো। দেখাচ্ছি, পকোড়াটা আমি দুরকম ভাবে করেছি। তো কারণ সত্যি কথা বলতে বাইরে থেকে এনে খাওয়া না মানে পোষায় না, আর আমরা এত বছর ধরে এত বাইরের খাবার খেয়েছি যে চট করে সেটা ছাড়তেও পারি না, তো আর ঠান্ডা বেরোতেও ইচ্ছা করছে না। তো ইনস্টামার্ট থেকেই চিকেন নিয়ে এসেছিলাম, আনানো হয়েছিল বোনলেস চিকেনের একটা ওই ব্রেস্ট পিস যেগুলো থাকে নিয়ে এসেছিল, সেটাকেই কুচি কুচি করে দেখাচ্ছি কি করেছি। হ্যাঁ আরেকটা জিনিস, পকোড়া মানে যেরকম ভাজা সেরকম ভেজি, বাট এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল। এটার মধ্যে বেসন দিয়েছি, আজওয়াইন দিয়েছি, আর আদা রসুন ধনেপাতা সব দিয়ে মেখে আজওয়াইন দিয়েছি আর বেসন দিয়েছি। আর এটা একটু চিংড়ি মাছ ছিল, এটাকেও ওরকম পকোড়া করবো। এই তিনটে থাকবে, তার সাথে ভাত হয়ে গেছে। তো ভাতটা হয়ে গেছে, বা সকালে তো রান্না ছিলই, তো এই দিয়ে। তো আমি জানি না এই পকোড়া সব খেয়ে আর খেতে পারবো কিনা, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, একটা ভিডিওর জন্য অনেক দেরি হয়ে গেল। ফোনে একটা টাইমে একটাই ভিডিও করা যায়, তো সেই জন্য তো অনেক দেরি হয়ে গেল। তো আমার মানে হাই টাইম এবার একটা ফোন আমার লাগবে, না হলে না খুব মুশকিল, কারণ ওই ভিডিও করছিলাম সেটা এক্সপোর্ট হবে কিনা, তাই নতুন করে আর কোনো এই ব্লগ ভিডিওর জন্য শুট করতে পারিনি।
তো সেই জন্য মিস হয়ে গেল যে ঠিক কিভাবে ম্যারিনেশন করেছিলাম, এই সমস্ত কিছু মানে দেখানোর ইচ্ছা ছিল। ঠিক আছে, অন্য সময় দেখাবো। এই যে আমাদের পকোড়াগুলো খাওয়ার জন্য মিস্টার দেব এই চাটনিটা বানিয়েছে, তার সাথে পেঁয়াজ কেটেছি গোল গোল করে। তো এর মধ্যে আছে আদা, রসুন, ধনেপাতা, আদা, আমচুর, লেবু আর কি বললে, বিটনুন। মিস্টার দেব বানিয়েছে দারুণ, আর সাথে পাতিলেবুর রস, মানে পুরো টক, আর তার সাথে অনেকটা কাঁচা লঙ্কা। আসলটা তো বলাই হয়নি, তাই না? তো টক আর ঝাল, টক ঝাল, মিষ্টিটার অভাব আছে। আচ্ছা মিষ্টিও দিয়েছে দেখছেন। আচ্ছা আচ্ছা, বাহ বাহ, দারুণ দারুণ। হ্যাঁ, পর্দার দিকে তাকিয়ে বহুত এরকম করে না। কি হচ্ছে বাবা, কি দেখছো, কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, কি হচ্ছে, কি আছে ওখানে? কি কেউ নেই বাবা, কেউ নেই। হ্যাঁ, দেখিয়ে দিও তো বরং নাকি, দেখো কেউ নেই, কেউ নেই। কোনটা? এই পর্দাটা? আচ্ছা এই পর্দাটা, এই তো পর্দা বাবা, কিচ্ছু নেই, দেখো। ঠিক আছে ঠিক আছে, লেন্স বাড়াচ্ছি, ঠিক আছে, তাও তাকিয়ে আছো। ওটা তো মনে হচ্ছে কিছু ফিল করছে বা কিছু দেখছে। কি হয়েছে? কি হয়েছে বাবা, কি হয়েছে, কি দেখতে? এই খেয়েছো তো, এরকম করে না কখনো। কি হয়েছে বাবা? দেখতে পাচ্ছ তুমি? কাকে দেখতে পাচ্ছ? কে এসছে? এই তো আমি এখানে। সাইকেলটা একটু সরাও তো দেখি। সাইকেলটা সরাবো? এবার চিল্লায় কিনা দেখি। দেখো এবার ঠিক আছে, এবার ঠিক আছে। সাইকেলটা ওখানে কোনো শ্যাডো ফ্যাডো পড়ছিল নাকি কি জানি। যাই হোক, এই তো এই পর্দার দিকে তাকিয়ে তাকিয়ে, আর পর্দার দিকে তাকিয়ে তাকিয়ে এইভাবে আর ভো করছিল। কি দেখেছে কি জানি, এ তো খুব ভয়ের বিষয়। আমরা জানি ওরা অনেক কিছু দেখতে পায়। বাচ্চা ভূত ছিল, বাচ্চা ভূত, বাচ্চা ভূত ছিল, বাচ্চা ভূত ছিল। না প্লিজ না, নো, আমার ভালো লাগে না, আই এম নট ইন আ মুড। তুমি প্লিজ ওইটা বলো, টিপ টিপ বর্ষা পানি, আর নালে ওইটা গাও প্লিজ, ওই যে তলবারো সে, ওটা তেরি মিট্টি, तेरी मिट्टी ने मन पे जावन, तेरी मिट्टी मन में जावन, गुल बन के। তারপর বলো বলো, এ বাবা এ বাবা, तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं गान शोनान, গান শোনান। शोनान শোনান, গান শোনান। के কে 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 के কে? तेरी मिट्टी में मिल जावा, गुल बन के मैं खिल जावा। তাহলে जब तक গানটা শুনি দাও। जब तक তারপর जब तक বলো, जब तक কি বদমাইশ ছেলে বাবা। হে হে রন, গুড মর্নিং। আজকে সকালবেলা কফি করলাম, তার সাথে বিস্কিট নিয়ে এসেছি। আর হচ্ছে গিয়ে মানে সকালবেলা না, শীতকালে একটু কফিটা বেশি ভালো লাগে, তাই না? আমরা যদিও চা পার্সন, কিন্তু তাও শীতকালটা এখন একটু তুমি বেশি কফি করবে। হ্যাঁ, সেটা আমি তো বলে দিয়েছি, আমার তো লুকোচাপা কিছু নেই। এখন কফিটা করতে আমার খাটনি কম, সেই জন্য। তো কি এসো, এসে গেছে বিস্কুট খাবে, পপ আপ মেসেজ। কি যেন গানটা, ওই যে অ্যানিমেলের গানটা খুব হিট হয়েছে, কি যেন গানটা, কি জামালপুরের কি গানটা, জামালপুটি কি গানটা খুব চলছে দেখছি গানটা। হ্যাঁ চলছে খুবই, মিউজিকটা ওটার ভীষণ সুন্দর, কিন্তু গানটা আমার অতটা ভালো করে মনে নেই এখনকার দিনে। গানটা নিয়ে গোগোর জন্য একটা শর্টস বানাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো লাগবে ভালো লাগবে, হ্যাঁ ঠিক। মিস্টার দেব টাপুর
কেউ নেই, সব বেরিয়ে গেছে, তাই জন্য আজকে লাঞ্চের ব্যাস আর কোনো ঝামেলা নেই। তো রনকে ক্রিম টিম মাখিয়ে ভালো করে ওর জামা টামা চেঞ্জ করে দিলাম, কারণ কালকে খুব ভালো করে স্নান করেছে, আজকে আর স্নানটা করালাম না সেই জন্য। তো এদের দুজনকে খেতে দিতে হবে, মানে গোগো আর রনকে। তো আজকে একটা সুবিধা কি, আজকে রান্নার ঝামেলা নেই। বাবা মার জন্য ওই যে কালকে যে পটল চিংড়িটা ওটা তো দেওয়া হয়নি, তো ওটাই আজকে দিয়ে দেবো। তাই জন্য তাহলে এবেলা রান্নার কোনো ঝামেলা থাকলো না। তো ওই রনকে রেডি করে নিলাম, এবার খাওয়াবো। বাবা এসছে, বাবার কাছে খাবার পাঠিয়ে দেবো। তো অনেকদিন আপনারা অনেক সময় মায়ের কথা জিজ্ঞাসা করেছিলেন, মা তো এখন ক্যামেরায় আসে না, তো বাবার মুখেই শুনুন মা এখন কেমন আছে। সেই জন্য আমি বললাম বাবা একটু বলো তো যে মা এখন কেমন আছে। বলো তোমার শরীর কেমন আছে, সেই যে তোমার ভালো পুরো সুস্থ হয়ে গেছি। আচ্ছা, কাটাকুটের জায়গা সব ওষুধ লাগিয়ে সুস্থ হয়ে গেছি। আর মা ভালো আছে, মা আগে থেকে একটু ইমপ্রুভ। আচ্ছা ব্যাস এটাই তো শুনিয়ে দিলাম। এই যে খাবার দিয়ে দিয়েছি মা বাবাকে। চল টাটা। দেখাই এখন আমাদের বাদবাকি যারা আছি তাদের মধ্যে কাকে কি দিচ্ছি। রাত্রে আবারও রুটি আনা হয়েছিল, আমাদের রোজই রাত্রে এখন রুটি আনা হয়। এবার যটা রুটি আনা হয় কেউ খেতে পারে না, কেউ খায় না, মানে দুটো রুটি খেলেই পেট ভরে যায়। তো সেই জন্য ছিল সকালে, মানে কালকে রাত্রে 4টে রুটি বেঁচে ছিল, টাপুর 2টো খেয়ে গেছে আর 2টো ছিল, 2টো তাহলে আজকে আমি ভাবলাম যে গৌকে অনেকদিন দেওয়া হয় না, তো গৌকে আজকে দুধ রুটি দিয়ে দেবো। তো দুধের মধ্যে ওকে রুটি ভিজিয়ে রেখেছি, নরম হবে, চটকে পুরো দিয়ে দেবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো অনেকেই মানে অনেক ডগ আছে যারা আর কি, যাদের দুধ দই এইসবের প্রবলেম। তো আমার কিন্তু গোগো প্রথম থেকেই, ছোট থেকেই ওকে দুধ খাইছে, ওর দুধ খাওয়াতে কোনো প্রবলেম হয় না, একদম ভালো, বরং ওর মানে সিস্টেম আরো ক্লিয়ার থাকে। তো সেজন্য মাঝে মাঝে দুধ দই দিয়ে দিই, সবসময় দিই না কিন্তু দিই। তো আজকে তাই ভাবলাম দিয়ে দিই, অনেকদিন খায় না দুধ। এখন শীতকালে ভাবছি যে আমাদের তো রাত্রে রুটি আসে, ওর জন্য 2টো করে রুটি এনে নেব, তাহলে কি হবে একবেলা চিকেন খেলো। আগে তো চিকেন ছাড়া কিছু খেত না, শুধু সলিড চিকেনটা, তার সাথে একটু মেটে জাস্ট ওটার মধ্যে মিশিয়ে দিলে ব্যাস ও সেটাই খাবে, ও ভাত টাত খেতই না। এখন রন হওয়ার পর থেকে ও রনকে দেখে দেখে রন যা খাবে ওর সেটাই খেতে চায়, সে যাই হোক না কেন, যেটা রন যা খাবে ও তাই খাবে। তো সেক্ষেত্রে ও ভাত ও দেখেছে রনকে খেতে, তো ওর তারপর থেকে ভাত খাওয়া শুরু করেছে। তো ভালো কথা, ভাত তো ভালোই পেটে থাকে, তো ভাত দিই সেই রকম ওকে। ওকেও মাঝে মাঝে আমি সিদ্ধ ভাত, যেরকম মানে ডিম সিদ্ধ আলু সিদ্ধ দিয়েও অনেক সময় মেখে দিই, ঘুরিয়ে ফিরিয়ে খাওয়াতে। আর আমাকে জিজ্ঞাসা করেছিলেন ওই গোগোর হিসু পটি ট্রেনিং এর জন্য। তো সেটার জন্য আমি বলি যে আমি কিভাবে ওটা করেছি। তো ওটা মানে করার জন্য মানে অ্যাটলিস্ট কি করতে হয়, প্রথম 3 মাস ওরা অতটাও বোঝে না, কিন্তু তাও আমি বলবো নিয়ে আসার পর থেকেই একটু সময় দেবেন, ধৈর্য ধরে বাথরুমে নিয়ে যাবেন, বা যেখানটা আপনি চাইছেন, আপনি বাথরুম চাইছেন বা বারান্দা চাইছেন, বা অনেকে ছাদ আছে তারা চেষ্টা করে যে ছাদে যাতে করে, তাতে ছাদটা পরিষ্কার করতে তাদের সুবিধা হয়। তো সেরকম যেখানটা আপনার মনে হচ্ছে যে এখানটা করলে আমার ভালো, তো সেই জায়গাটায় ওকে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে দাঁড়িয়ে ওকে মুখে বলবেন যে করো করো করো। ও হয়তো প্রথম দাঁড়িয়ে থাকবে, আপনার দিকে তাকিয়ে থাকবে, কিন্তু করতে করতে ব্যাপারটা মানে হয়ে যাবে। আপনাকে টাইম ধরে ধৈর্য ধরে এমন ভাবে ও যাতে ওখান থেকে কোথাও চলে না যেতে পারে। আমি যেহেতু বাথরুমে করেছি আমার পক্ষে সুবিধা হতো, আমি বাথরুমের দরজাটা বন্ধ করে নিয়ে আর ওর সাথে দাঁড়িয়ে থাকতাম। সে এরকমও দিন গেছে যে 8 ঘন্টা আমি দাঁড়িয়ে রয়েছি ওর সাথে বাথরুমে, আর ওই এক কথা করো 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 করো। প্রথমটাতেই এই একটুখানি কষ্ট, একবার যখন ও শিখে যাবে আর আপনাকে বলতে হবে না, ও বাথরুম খোলার জন্য অপেক্ষা করে থাকবে যে বাথরুম খুলবে আর তখনই যাবো। আর তাছাড়া যদি কিন্তু তারপরে কি ঘরে করে না, হ্যাঁ করে, বদমাইশি করে, যদি কোনোভাবে রাগ মেটাতে হয় কোনো কারণে তখন করে। তো গোগো সেটা করে, বাট খুব কম ও ওয়েট করে বাথরুমের জন্য। আর হচ্ছে গিয়ে এইভাবেই দেওয়া যাবে টাইপ ট্রেনিং, আর কোনো রাস্তা নেই। এইভাবেই আমি যেরকম ভাবে দিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার মনে হয় এটা কাজে লাগবে। তো নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকতাম। আর আরেকটা কথা, সেটা হচ্ছে মোস্ট
ইম্পর্টেন্ট, যখন অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে পাপি, যখন অনেকক্ষণ ঘুমিয়ে থাকবে, তারপর যখন ঘুম থেকে উঠবে তখন তো সোজা নিয়ে গিয়ে বাথরুমে, মানে যেখানটায় চাইছেন সেখানে সোজা নিয়ে গিয়ে দাঁড়িয়ে থাকবে, কারণ তখন ঘুম থেকে উঠে ওরা করেই করে সেই সময়টা সবচেয়ে ভালো। আমি এইটা করতাম, যখনই দেখতাম ঘুমিয়ে থাকতো, ঘুম থেকে উঠলো সোজা ওকে কোলে নিয়ে চলে যেতাম বাথরুমে আর দাঁড়িয়ে থাকতাম। তো আমার এটাতে খুব সুবিধা হয়েছে। তো দেখবেন, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করলাম, দেখি ওর এইটা যদি আপনার অ্যাপ্লাই করে সুবিধা হয় তাহলে আমি নিজেকে মনে করবো যে চলো আমার এই কথাগুলো শেয়ার করার ওয়ার্থ ইট আর কি, কাজে লাগলো কারণ। তো আমি এইভাবে করেছি, এরকম ভাবে করে দেখবেন, আশা করছি ফল পাবেন। সোনি ম্যাক্স, রনুর এই টি শার্টটা অনেক আগে আমার বন্ধু দিয়েছিল আমার, তো না এটা ফুল স্লিভ বলে ওকে পরাতেই পারতাম না, এখন এই অভ্যেস করেছি, তাও উপরে তুলে দিয়েছে, একটু ছোট হয়ে গেছে। কি রাজু কি চাই? হ্যাঁ, এটা কি হবে, কি হবে দেখি দেখি, তোমার টি শার্টটা দেখাও, কি লেখা আছে? মনস্টার গোল। ওয়াও, এটা ছোট হয়ে গেছে, বেশি দিন আর পরানো যাবে না। আগে তো পরাতেই পারতাম না, হাত মানে একদম পরাতে পারতাম না, ফুল স্লিভসও পরবে না। হ্যাঁ, চার্জ শেষ হয়ে যাবে তো, তুমি কেন চালাচ্ছ তাহলে? রানু হাই করে দাও, একটা গান গাও তো, একটা গান গাও তো, কি গান গাইবে বলো? হ্যালো, একটা রাইমস বলো, বলো। না ভেঙে যাবে মা, ওইটা বলো। এভরি নাইট এভরি, সেটা কি? এই চার্জ বেশিক্ষণ থাকবে না রনের জ্বালায়। আমি যদিও ইউজ করি না এটা, লাইটটা কখন মানে আজ পর্যন্ত সেরকম প্রয়োজন পড়েনি। হেড শোল্ডার নিজ এন্ড টোজটা বলো, হেড শোল্ডার নিজ এন্ড টোজ বলো। একটা ছাড়ো দাও, আমি ধরছি, তুমি করো করো। হেড 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 দি আগে, হেড হেড কোথায় তোমার, হেড কোথায়? হেড শোল্ডার নিজ এন্ড টোজ, নিজ এন্ড টোজ, head, shoulder, knees and toes, knees and toes, and eyes, ears and mouth and nose, head, shoulder, knees and toes, knees and toes. হেডটা কোনোভাবেই দেখালো না। রানু হেড কোথায় তোমার বলো দেখি? এই যে ওপরে, এই যে এটা হেড, তো হেড, শোল্ডার, নিজ এন্ড টোজ, নিজ এন্ড টোজ, হেড, শোল্ডার, নিজ এন্ড টোজ। তাও তো দেখিয়েছে অনেকটা। হ্যাঁ, এই তো এই সব, হ্যাঁ গান শোনা, কাজগুলো সব ঠিকই আছে। আর এই গোলাপ গাছের গোলাপগুলো না মানে শুকিয়ে গেছে তো একদম বড় হয়ে, তাই শুকনো গুলো দেখতে একদম ভাল লাগে না, এই জন্য একটু করে কেটে। হেমা, রন বলছে হেমা, এই যে শুকনো পাতাগুলো দেখতে বাজে লাগে, সেজন্য সেগুলো সব ছেটে দিচ্ছি। আর এটার মধ্যে একটা ফুল রয়েছে, কালারটা ভীষণ সুন্দর না, ভীষণ সুন্দর কালারটা, ফোকাস নিচ্ছে না একদম তার। খুব সুন্দর মিষ্টি কালার। এর মধ্যেই এখন আপাতত সব রাখি, নাহলে চারদিকে ছড়াবে। তো ঠিক আছে, এটাকেও কালকে কেটে দেবো গাছটা, মানে রন স্ট্রবেরি। আচ্ছা, এই রন স্ট্রবেরি না, এটা এই কামিনী ফুলের ইয়ে হয়েছে, একটা ফল হয়েছে। রন বলছে, রন এটা কি, এটা কি রন, এটা কি বলো, এটা কি? রন স্ট্রবেরি, রন লেমন, সব এগুলো রন। এনে না, আইমা না, এনে এটা এখন ছেঁড়ার দরকার নেই, সবকিছুই রনের। রন লেমন, রন স্ট্রবেরি। এই খবরদার না, তাহলে টাপুরের কি? ছাড়ো, রাখো, একটা তোমার একটা টাপুরের, ছাড়ো, ছেড়ে দাও। নো ডোন্ট টাচ। আর পিটুনিয়াগুলো খুব সুন্দর হচ্ছে এগুলো। আচ্ছা, গাঁদা ফুলের গাছটা আমি দেখেছিলাম, বলেছিলাম যে গাঁদা গাছ মনে হয় স্যুট করছে না, ইয়ে হয়ে যাচ্ছে, নেতিয়ে যাচ্ছে, কিন্তু নয়। গাঁদাগুলো দেখুন এখন কি সুন্দর, হয়তো অ্যাডজাস্ট করতে একদিন সময় নিয়েছে, কিন্তু এখন দেখুন খুব সুন্দর রয়েছে এগুলো। আরে প্লিজ হাত দেয় না, এগুলো নোংরা মা, চলো নোংরা।
সুন্দর সুন্দর হয়েছে না? এই চন্দ্রমল্লিকার কালারটা ভীষণ সুন্দর, আর পিটুনিয়ারও কালারটা ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। তো যাই হোক, ওটা ঠিকই আছে। আচ্ছা, এই গাছটা, এইটা, এই যে ভেরিয়েন্টের, এটা ঠিক আছে। এটা একটু কেমন শুকনো শুকনো লাগছে, তাই না? হয়তো এরও একটু টাইম লাগবে অ্যাডজাস্ট করতে, আর বাদ বাকি সব ঠিকই আছে। এই যে এদিকে রনকে নিয়ে না এখন খুব চাপ। হ্যাঁ, বারান্দায় আসলেই আমি তো ভীষণ ভয় ভয় থাকি। মা ধরে না ওটা, ও ওইটাকে, ওই ফলটাকে ছিঁড়েই ছাড়বে মনে হচ্ছে। তো কি যেন বলে, ও না এই স্লাইডিংটা না বন্ধ করে দেয় মাঝে মাঝে। আগে বেশ আগে কয়েকটা ব্লগে দেখেছিলাম ও নিজে লক করে নেয়। আর এগুলো তো সিস্টেম হচ্ছে, একবার তুমি যদি বন্ধ করে দাও, বাইরের থেকে ভেতরে আর তুমি যেতে পারবে না, তোমাকে ভেতর থেকেই খুলতে হবে। তো আমি যখন প্রথম আমরা এখানে এসেছিলাম, আমি না বুঝতে পারিনি, এরকম একদিন হয়েছিল, আমি নিজেকে ভুল করে লক করে ফেলেছিলাম। আর আমার হাতে ফোন নেই, কিছু নেই, আর সকালের টাইম ছিল, সে এক কাণ্ড হয়েছিল। সে কি অবস্থা। আমি দেখি যদি পারি সেই ব্লগটার লিঙ্কটা শেয়ার করে দেবো। সে কিভাবে যে আমি মিস্টার দেবকে ডেকেছি সে আমি জানি। আর কি অবস্থা, ভয় পাচ্ছি, লজ্জা লাগছে, যে লোকে দেখলে ভাববে কি জানে না এরকম ভাবে এটা কাজ করে। তো অ্যাকচুয়ালি যেটাই হয়, যে না জানলে যেটা হয়তো এরকম স্লাইডিং এরকম মানে ভেতর থেকে লক হয়ে যেটা ইউজ করিনি। তো যাই হোক, এরকম সেম ব্যাপার। তো এখন রন ওরকম করে বলে আমি না একদম যেখানটায় মানে স্লাইডিংটা শুরু, সেই জায়গাটায় আমি দাঁড়িয়ে থাকি। কোনোভাবেই আমি মানে ইয়ে করি না আর কি, এপাশে পুরোপুরি চলে আসি না। একবার এরকম হয়েছিল যে আমি তখন বাড়িতে সবাই ছিল, মিস্টার দেব, টাপু সবাই ছিল, আর আমি বারান্দায় কাজ করছিলাম, আর ও করেছে কি পুরো স্লাইডিংটা টেনে দিয়েছে। তো ভাগ্যিস ওরা ছিল বলে। এখন এইরকম সময়, যে সময় ধরুন মিস্টার দেব নেই, কেউ নেই বাড়িতে, আর ও আমাকে বারান্দায় লক করে দিল, তাহলে কি হবে, ভীষণ বিপদ। তো যাই হোক, একটা কথা বলে ভাবলাম ব্লগটা এন্ড করবো, তো এই কথাগুলো মনে হলো তাই শেয়ার করলাম। একটা কথা, অ্যাকচুয়ালি এখন না কিছু আজগুবি পাবলিকের উদ্ভব হয়েছে আমার মানে চ্যানেলে আর কি। তারা এই চ্যানেলে কিছু পাচ্ছে না, আমাকে বলার মতো কিছুই পাচ্ছে না। হ্যাঁ, অবশ্যই বডি শেমিং করছে, যেটা নিয়ে আমার কোনো চাপ নেই। হ্যাঁ, তো যারা ভালোবেসে আমার হেল্প নিয়ে সত্যি চিন্তা করে বলছেন, তাদেরটা আমি খুব ভালো করে বুঝি। কে সত্যি ভালোবেসে বলছে, কে ভালো চায়, ভালো চেয়ে বলছে, মানুষ খুব ভালো বুঝতে পারে। আর আমি তো প্রচন্ড ভালো বুঝতে পারি। আমার জানি না ভগবান প্রদত্ত এই পাওয়ারটা হয়তো, যে আমি ঠিক বুঝতে পারি যে কে আমাকে ঠিক কিভাবে বলতে চাইছে। তো যারা কনসার্ন নিয়ে বলেন, তাদের কথাগুলো আমার ঠিক এই জায়গাটায় আর এই জায়গাটায় আমি রাখি। কিন্তু যারা ইচ্ছা করে আমাকে পোক করতে আসছেন, করে যান, আমার কোনো আপত্তি নেই, পোক করে যান। তো সেই রকমই এখানে কিছু না পেয়ে বলেছে, আমার ওই চ্যানেলে গিয়ে মানে সমালোচনামূলক চ্যানেলে গিয়ে কমেন্ট করেছে যে না একটা পোড়া গন্ধ বেরোচ্ছিল। আমি একবার চেক করে নিলাম, যে আমি জানি আমাদের তো কিছুই হচ্ছে না, গ্যাস তো পুরো বন্ধ, তাও একবার চেক করে নিলাম। তো হ্যাঁ, যাই হোক, কারণ সাবধানের মান নেই। তো কিছু আমার এখানে কিছুই পাচ্ছে না বলার মতো, বডি শেভিং করা ছাড়া কিচ্ছু করতে পারছে না। বাদ বাকি মানে শেষে গিয়ে বলেছে যে আপনার তো মেয়ে এত সুন্দর, হ্যাঁ, স্বাস্থ্য এত ভালো, আর আপনার ছেলে তো এত রোগা, হ্যাঁ, তার মানে আপনি মনে হয় আপনার মেয়েকে বেশি যত্ন নেন, আপনার ছেলেকে মনে হয় যত্ন নেন না। তো তাদের জন্যই আমি একটা ছবি শেয়ার করছি। সেই ছবিটা মানে তার মানে একজন পার্টিকুলারলি বলেছেন, কিন্তু তারই মতো সমগোত্রীয় যদি কেউ থাকে যাদের মনে এইটা ধারণা যে আমি আমার মেয়েকে বেশি টেক কেয়ার করি আর ছেলেকে করি না, তাদের জন্য একটা ছবি আমি পাশে শেয়ার করছি, যে এই ছবিটা দেখলে তারা আইডিয়া করতে পারবেন। এইখানে যারা যে মানে দুজন আছে, একজন তো রন, আর আরেকজন যে সেটা টাপুরও এই রনের বয়সী। তো টাপুর যখন রনের বয়সী ছিল, তখন টাপুরেরও চেহারা ঠিক এইরকমই ছিল। আর টাপুর এখন যেটা হয়েছে, তারপর মানে এমন ওর চেহারা রোগা ছিল যে আমি ডাক্তারকে বলতাম
যে ডাক্তারবাবু ও তো এত রোগা, ওর জন্য জামা কাপড় আমার কিনতে অসুবিধা হয়, তখন উনি আমাকে একটাই কথা বলেছিলেন যে আপনার বাচ্চা কি ঝিমায়? না। খেলাধুলা করে? হ্যাঁ। তাহলে চিন্তা করবেন না, মাংস মানে হাড় যখন আছে মাংস ঠিক সময় গজিয়ে যাবে। তো ঠিক আছে, তো এখন বুঝি, এখন সেই জিনিসটা বুঝি। তাই জন্য আমি কখনোই রনকে নিয়ে কোনো চিন্তা করি না। আর ও যা অ্যাক্টিভ, হ্যাঁ, ও তো মানে সাধারণ যে বাচ্চাগুলো তাদের থেকেও অনেক বেশি অ্যাক্টিভ। ওর যা এনার্জি সেখানে মানে ও পারবে না, অন্যান্য বাচ্চারা ম্যাচ করতে পারবে না। তো সেই জন্যই ওর সে চেহারাটাও অবশ্যই সারাক্ষণ এত লাফালে, এত ঝাঁপালে তার চেহারা কখনোই কোনোভাবে মানে ইয়ে হবে না, কি যেন বলে, মোটা হবে না। আর এইরকম এই ছোট বাচ্চা মোটা হওয়াটা কি খুব হেলদি ব্যাপার? সেটা একেবারেই নয়। আমরা সবাই তো ওবিসিটি নিয়ে বলছি, আমি নিজেও ওবিস। তো আমার চেহারা আমারই তো মনে হয় কমানোর দরকার। সেক্ষেত্রে আমি ছেলেকে যেভাবে রাখি, ছেলে আমার ঝিমায় না, সারাক্ষণ লাফাতে থাকে, সব কিছু ঠিক আছে। তো তুলনামূলক আমি কখনোই করি না। আমার কাছে আমার ছেলে, আমার মেয়ে দুজনেই সমান। হ্যাঁ, মেয়ে এখন অনেক বড় হয়ে গেছে, ও উল্টে আমার হয়ে আরো একটুখানি ভাইকে টেক কেয়ার করতে পারে। টাপুর অনেক ছোটবেলা থেকে নিজে বইপত্র গুছিয়ে, জামা টামা সব নিজে স্কুলের ড্রেস পরে সম্পূর্ণ নিজে একা করে ও নিজেই স্কুলের জন্য তৈরি হয়ে নিয়েছে। তো ওকে আমি প্রথম থেকেই অনেক ছোটবেলা থেকে রান্না ছেড়ে দিয়েছি, কর যেরকম করবি কর, আমার কোনো ব্যাপার না। আমি সাথে থাকি, পাশে গিয়ে মাঝে মাঝে দেখতাম, যেরকম করতো সেরকম করে এখন যথেষ্ট ভালো রান্না বান্না শিখে গেছে। এরকম সব কাজ, সমস্ত কিছু। আজকে নিজে পড়াশোনা, ও ছোটবেলা থেকে, একদম ছোটবেলা থেকে যখন মানে উঁচু ক্লাসে উঠলো, মাধ্যমিকের সময় ওর মাত্র দুজন প্রাইভেট টিউটর ছিলেন। একজন শুধুমাত্র ওই সায়েন্স গ্রুপটা, অঙ্কর জন্য বিশেষ করে, বাদবাকিগুলো ও নিজে ঠিক পড়ে নিতে পারতো, কিন্তু ওর অঙ্কটা একটুখানি কাঁচা ছিল, আর হচ্ছে বাংলার জন্য। তারপর যখন 11-12-এ উঠলো, তখন ওর বিশেষ ছিলই না, ও নিজেই সব পড়াশোনা করেছে। আর মানে যেই অনুযায়ী মানে সমস্ত কিছু যথেষ্ট ভালো, খুবই ভালো রেজাল্ট করেছে। আর এখন কলেজেও ও সম্পূর্ণ একা, ওর কোনো টিচার নেই, মানে কোনো প্রাইভেট টিউটার নেই। ও যা পড়ে যথেষ্ট ভালো পড়ে। আর ওর মানে রেজাল্ট এখন অবধি, মানে লাস্ট যেটা বললো সেমিস্টারে সেটাও বললো যে ওদের মানে ক্লাসের সবাই যে টপ যে 3 জন তার মধ্যেও একজন। কোথায় স্যার কি চাই, সব ঠিক হয়ে যাবে। ছেলে মেয়ে বলে কিছু না, দুজনেই আমাদের সন্তান, দুজনকেই আমি যতটা পারি করি, ওরকম ভাবে একচোখা করে কখনোই করি না। তবে হ্যাঁ, ছেলে এখন ছোট, ওর এখন সময়টা বেশি লাগে, মেয়ে বড় হয়ে গেছে, ও নিজের মতো নিজে পারে সব করতে। তো যাই হোক, সেই ছিঁড়েই দিল ওই ফলটা। তো যাই হোক, ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ব্লগ নিয়ে। তো চলতে হ্যাঁ ফ্রেন্ডস, दुआओं में याद रखना।